দোকানদার গিফটকে কী জিনিস দেখিয়েছিল? হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল শিক্ষা একাডেমি। আজ আমরা অ্যাক্টিভিটি 4, রাইট T for true and F for false statements in the given boxes। দেওয়া বাক্যগুলিতে সঠিক বিবৃতির জন্য টি এবং মিথ্যে বিবৃতির জন্য এফ লেখো। গিভ সাপোর্টিং স্টেটমেন্টস ফর ইচ অফ ইয়োর অ্যান্সার্স। তোমার প্রতিটি উত্তরের জন্য সহায়ক বিবৃতি দাও। এ, দ্য শপম্যান ড্রিউ আউট এ বিজনেস কার্ড ফ্রম হিজ হেয়ার। এটা মিথ্যে, কথাটি মিথ্যে, তাই আমরা এফ লিখেছি। তাহলে সাপোর্টিং স্টেটমেন্ট আমরা কি দিয়েছি, চলো পড়ে নিই। হি ড্রিউ এ বিজনেস কার্ড ফ্রম হিজ চিক অ্যান্ড হ্যান্ডেড ইট টু মি। সে তার গাল থেকে একটি ভিজিটিং কার্ড বের করলো এবং আমাকে দিল। তোমরা গল্পটা পড়েছো, তোমরা জানো। তারপরে চলে এসো বিতে। গিভ ফাউন্ড দ্য ম্যাজিক বক্স ইন হিজ পকেট। কথাটা কি সত্যি না মিথ্যে? হ্যাঁ, ঠিক বলেছো, কথাটি সত্যি, তাই আমরা এখানে টি লিখেছি। সাপোর্টিং স্টেটমেন্ট কি লিখেছি দেখে নিই। ইটস ইন ইয়োর পকেট, হি সেড। গিভ ডিসকভার্ড দ্য বক্স উইথ সারপ্রাইজ। এটা তোমার পকেটে আছে, সে বলল। গিভ অবাক হয়ে বাক্সটি খুঁজে পেল। সি, দ্য টয় সোয়ার্ড ওয়াজ আ ম্যাজিক আইটেম। খেলনা তরোয়ারটি একটি জাদুর জিনিস ছিল। এটা কথাটা কি সত্যি, তাই আমরা এখানে টি লিখেছি। সাপোর্টিং স্টেটমেন্ট, এ ম্যাজিক টয় সোয়ার্ড, দিস ইজ আ ইউনিক ওয়ান। এটা আমরা দেখো কোটেশনের মধ্যে দিয়েছি, আমরা এটা ডাইরেক্ট কোট করছি টেক্সট থেকে। একটি জাদুর খেলনা তরোয়ার, এটি একটি অন্য জিনিস। ডি, দ্য ন্যারেটর ফাউন্ড হিজ ফুল নেম অন দ্য ম্যাজিক বক্স। কথাটি মিথ্যে, তাই আমরা এফ লিখেছি। সাপোর্টিং স্টেটমেন্ট, অ্যান্ড দেয়ার ইট ওয়াজ ইন ব্রাউন পেপার tied up and with gives full name and address on the paper। এবং সেটি সেখানে ছিল বাদামি কাগজে মোড়া, বাঁধা এবং গিফের পুরো নাম ও ঠিকানা লেখা। অ্যাক্টিভিটি 5, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। এ, হোয়াই ওয়াজ গিভ সারপ্রাইজড। গিভ কেন অবাক হয়েছিল? অ্যান্সার, গিভ ওয়াজ সারপ্রাইজড বিকজ হি হ্যাড আস্কড ফর এ ম্যাজিক বক্স অ্যান্ড দ্য শপম্যান টোল্ড হিম ইট ওয়াজ ইন হিজ ওন পকেট, হোয়ার হি জেনুইনলি ফাউন্ড ইট। গিভ অবাক হয়েছিল কারণ সে একটি জাদুর বাক্স চেয়েছিল এবং দোকানদার তাকে বলেছিল যে এটি তার নিজের পকেটেই আছে, যেখানে সে সত্যি এটি খুঁজে পেয়েছিল। বি, হোয়াই ডিড দ্য ন্যারেটর ফেল টু ফাইন্ড আউট দ্য কস্ট অফ দ্য ম্যাজিক আইটেমস। বর্ণনাকারী জাদুর জিনিসগুলির দাম জানতে ব্যর্থ হয়েছিল কেন? অ্যান্সার,
The narrator couldn't find out the cost of the magic items because the shopman didn't pay any attention to him. বর্ণনাকারী জাদুর জিনিসগুলির দাম জানতে পারেননি কারণ দোকানদার তার দিকে কোনো মনোযোগ দেননি। সি হোয়াট আইটেমস ডিড দ্য শপম্যান শো টু গিভ? দোকানদার গিফটকে কী কী জিনিস দেখিয়েছিল? অ্যান্সার, দ্য শপম্যান শোড গিফট ম্যাজিক ট্রেনস দ্যাট ran without steam or clockwork, a box of soldiers that came alive with a magic word, and a magic toy sword. দোকানদার জিপকে জাদুর ট্রেন দেখিয়েছিল যা বাষ্প বা ঘড়ির কাঁটা ছাড়াই চলত। সৈনিকদের একটি বাক্স যা একটি জাদু শব্দে জীবন্ত হয়ে উঠত এবং একটি ম্যাজিক খেলনা তলোয়ার। ডি হোয়াট ওয়াজ দ্য কজ অব দ্য ন্যারেটরস অ্যামেজমেন্ট? বর্ণনাকারীর বিস্ময়ের কারণ কী ছিল? অ্যান্সার, দ্য ন্যারেটরস অ্যামেজমেন্ট stemmed from several of the shopman's actions, showing magic trains and a box of living soldiers, then instantly having Gibbs' full name and address appear on the box, and finally making Gibb disappear inside a drum. বর্ণনাকারীর বিস্ময়ের কারণ ছিল দোকানদারের কয়েকটি কাজ: জাদুর ট্রেন এবং জীবন্ত সৈন্যদের একটি বাক্স দেখানো। তার তাৎক্ষণিকভাবে গিফের পুরো নাম এবং ঠিকানা বাক্সে ভেসে ওঠা এবং অবশেষে গিফটকে একটি ড্রামের ভেতরে অদৃশ্য করে দেওয়া। আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবে।